Acha. Have you ever seen dogs sticking their tongue out? Yes. Why do they do that? এরকম বের করে cool off. থাকে They কেন? feel thirsty. To cool off. To cool off. To cool off. Dogs don't have sweat pores like us. আমাদের যেরকম গরম হলে আমাদের শরীর ঘামা স্টার্ট করে, রাইট? বাট ডগের তো এই সোয়েট গ্ল্যান্ডসই নাই। সো ওদের বডি টেম্পারেচার যদি অনেক বেড়ে যায়, অনেক দৌড়াদৌড়ি করার পরে বডি টেম্পারেচার বেড়ে গেল, হাউ উড দে কুল অফ দেয়ার বডি টেম্পারেচার? দে স্টিক দেয়ার টাং আউট। তো টাং থেকে যখন বের হয়ে যাচ্ছে, পার্টিকেলস গুলা রিলিজ হয়ে যাচ্ছে, তাহলে ওভারঅল temperature of the body lower করে যাচ্ছে, so takes the heat away from the body. So one part is release হয়ে যায়? Saliva. বুঝছো, when you stick your tongue out, তোমার সালাইভাটা evaporate করা স্টার্ট করে। evaporate করার জন্য it takes the heat away from your body, not your body, the dog's body, I mean to say. Clear? আচ্ছা, আরেকটা খুব ইন্টারেস্টিং আইডিয়া আছে কুলিং ইফেক্ট করার। Let's say you have a bottle. Okay, এই বটলের ভিতরে লেটস সে তোমার একটা আছে, জুস অথবা কোক অর স্প্রাইট, হোয়াটএভার, দ্যাট ইজ ইররিলেভেন্ট। ওকে, ইউ ওয়ান্ট টু কুল ইট ডাউন, হোয়াট ডু ইউ ডু? ধরো তোমার কাছে কোনো আইস নাই, হিয়ার মি আউট, ইউ ডোন্ট হ্যাভ এনি আইস, you don't have any ice bucket, you don't have a refrigerator handy, kichu nai. What you can do is you can take a piece of cloth, you can wrap this cloth around like this, but wait a second, you need to wet this cloth, chhoray etake wrap up kore rakho. What will happen is cloth থেকে particles গুলো এরকম গ্যাসে কনভার্ট হয়ে যাবে, basically the water will start to evaporate, আর যখনই evaporate করা স্টার্ট করবে, guess what, where will it take the heat energy from? heat energy টা কার থেকে অ্যাবজর্ব করবে? এই বটল থেকে। this is how you can cool down the bottle. ভালো টেকনিক এটা, বুঝি নাই? ভালো টেকনিক, এক্স্যাক্টলি, কাজে লাগবে। like medieval time set technique যখন রেফ্রিজারেটর ছিল না, but this actually works. medieval times মাটির পটস এ রাখতো পানি ঠান্ডা করার জন্য। হ্যাঁ, of course ঠান্ডা করার জন্য নিচে রাখতো, নিচে রাখলে তো ঠান্ডা হয়ে যায় না, মানে ঠান্ডা রাখার জন্য ওখানে রাখতো। বাট লেটস সে তোমার এখন এটাকে কনজিউম করবা, তুমি কতক্ষণ মাটির নিচে রেখে বসে থাকবা, বুঝছো? ওকে, নেক্সট আসি। স্যার বলেন। স্যার মরুভূমিতে রাতে নাকি অনেক ঠান্ডা থাকে, এটা কি এভাপোরেশনের জন্য? না 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 না, এটা ইভাপোরেশনের জন্য না। There is nothing, that has nothing to do with evaporation, that has to do with তোমার specific heat capacity. Good question though. Do you remember land breeze and sea breeze এর কনসেপ্টটা? Yes sir. আচ্ছা, ঠান্ডা যে থাকে এটার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে আমার, এই বছর না, গত বছর 31st করছিলাম আমরা দুবাইতে। তো দুবাইতে একটা খুব ফেমাস অ্যাট্রাকশন হলো ডেজার্ট সাফারি। সো উই ওয়েন্ট টু দিস ডেজার্ট সাফারি। প্রচন্ড গরমের ভিতরে আমরা ডেজার্ট সাফারিতে গেলাম, আর আমাদের রাত পর্যন্ত প্রোগ্রাম ছিল, ডিনার প্রোগ্রাম। কিন্তু যখনই রাত হওয়া স্টার্ট করলো তখনই উই স্টার্টেড ফিলিং কোল্ড, আর যত রাত হবে তত আরো ঠান্ডা বাড়া স্টার্ট করে। সো এটার ওয়ান অফ দ্য রিজনস উড বি, দিনের বেলা যখন তোমার সানলাইটটা এসে আমার স্যান্ডকে হিট করতেছে, রাইট, HEAT, তাহলে স্যান্ডটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই জন্য দিনের বেলা দেখবা যে অনেক গরম থাকে, বাট রাত্রেবেলা যত তাড়াতাড়ি একটা জিনিস গরম হয় তত তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয়ে যায়, বিকজ অফ ইটস স্পেসিফিক হিট ক্যাপাসিটি। সো রাত্রে হতে গেলে দেখবা যে ইট কুলস ডাউন রিয়েলি ফাস্ট। যখনই কুল ডাউন করলো
it releases the energy out to the surroundings. যখন ঠান্ডা হয়ে গেল তো কন্টিনিউয়াসলি কিন্তু আশেপাশের এয়ারটাকে ঠান্ডা করে দিচ্ছে। বুঝতে পারছো? স্যার কত মানে টেম্পারেচার কত লো হতে পারে রাত্রে? এটা তো আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু মানে we were feeling actually pretty cold. বাংলাদেশ থেকে বেশি ঠান্ডা মানে বাংলাদেশ থেকে ঠান্ডা, হ্যাঁ বাংলাদেশ থেকে ঠান্ডা, অনেক ঠান্ডা। সো তো ডেজার্ট সাফারির একটা ছোট্ট অ্যাট্রাকশন দেখাইতে পারি। I think I have this on my Instagram. Breaking sand dunes. জানি না তোমরা দেখতে পারবো নাকি, যে গাড়ি দিয়ে এইটার ভিতর দিয়ে একদম ঢুকায় দেয় ইসের ভিতর দিয়ে, তোমার বালুর পাহাড়ের ভিতর দিয়ে, আর যাওয়ার সময় গাড়িটা একদম টিল্ট হয়ে যায়, অলমোস্ট গেটস টিল্টেড। ইনফ্যাক্ট এটা বলতে বলতে আমার হঠাৎ করে একটা মাথায় আইডিয়া আসলো, আইডিয়া না এপিফানি, আমি জানি না এটা তোমাদের সাথে শেয়ার করছি নাকি। ডেজার্ট সাফারিতে যাওয়ার আগে দিস গাই ওয়েন্ট টু আ শপ, তোমার মেকানিক শপ, ওখানে যে দেখলাম ইয়ে বের করে ফেললো, হাওয়া বের করে ফেললো, টায়ারটা অলমোস্ট ফ্ল্যাট হয়ে যাচ্ছে। and I was really concerned যে কি করতেছে ও, টায়ার এরকম ফ্ল্যাট করে ফেলতেছে কেন। ফ্ল্যাট করার পরে তারপরে আমাদের এই ডেজার্ট সাফারিতে ঘুরাইলো, ঘুরানোর পরে আবার এই শপে ব্যাক করে পাম্প ইন করলো। Why do you think he did that? Any ideas, guys? প্রেসার ড্রাইভার জন্য। Exactly. So যখনই তুমি পাম্প আউট করলা এয়ার, পাম্প আউট করা মাত্রই ফ্ল্যাটেন হয়ে গেল টায়ারটা। ফ্ল্যাটেন হয়ে যাওয়া মানে কি, তোমার এবার সারফেস এরিয়া বা এরিয়া অফ কন্ট্যাক্ট কি হয়ে গেছে, বেড়ে গেছে। আমার ফোর্স রিমেইনিং দ্য সেম, এরিয়া অফ কন্ট্যাক্ট বাড়লে আমার প্রেসার কি হয়ে যাবে, কমে যাবে। এক্স্যাক্টলি। সো pressure, as we all know, is force per unit area. Force remaining the same. টায়ার ফ্ল্যাটেন আউট হয়ে গেলে এরিয়া বেড়ে যায়, এরিয়া বাড়া মানে হলো আমার প্রেসার কমে যাওয়া। প্রেসার কমলে আবার লাভ কি জানো, গাড়িটা ডুবে যাবে না ইসের ভিতরে, বালুর ভিতরে, নাহলে তো অনেক বেশি ডেবে যেত। দিস ইজ দ্য আইডিয়া। এনিওয়ে, লেটস গেট ব্যাক টু দিস কুলিং ইফেক্ট অফ ইভাপোরেশন। এটা তো দেখলাম। দ্য কাইনেটিক থিওরি এক্সপ্লেইনস দ্য কুলিং ইফেক্ট। এমনি তো বললামই যে ফাস্টেস্ট মুভিং পার্টিকেলস গুলা যদি বের হয়ে যায়, তাহলে যে পার্টিকেলস গুলা বাকি থেকে যাবে, they will be left with a smaller average kinetic energy. Kinetic energy overall কমে যাওয়া মানে হলো আমার টেম্পারেচারও কমে যাওয়া। Now let's talk about sweating. Sweating also uses the cooling effect of evaporation. You start to sweat if your body temperature rises more than about 0.5 degrees Celsius above the normal. The sweat, which is mainly water, comes out of tiny pores in your skin. আমাদের স্কিনে এই tiny pores টা আছে, sweat glands আছে, কুকুরের শরীরে কিন্তু নাই, and that's why they stick their tongue out. As it evaporates, it takes the thermal energy from your body and cools you down. On a humid day, এই পার্টটা ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো, sweat cannot evaporate so easily, so it is more difficult to stay cool and comfortable. Humid day, আমরা তো হিউমিড ক্লাইমেটের ভিতরেই থাকি, এই জন্য দেখবা যে সামারের ভিতরে আমাদের প্রচন্ড আনকমফর্টেবল লাগে, বিকজ হিউমিডিটি অনেক বেশি। আমরা গরমের সাথে আনকমফর্টেবিলিটিটাকে মিক্স করে ফেলি। গরম কিন্তু সবসময় যে এরকম আনকমফর্টেবল, দ্যাট ইজ নট দ্য কেস। আনকমফর্টেবল হলো যখন এই হিউমিড থাকে, দ্যাট ইজ ওয়েন ইট ইজ ভেরি আনকমফর্টেবল। আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল বলতে পারি। এই মাসে স্যার বলেন, আমরা যখন ফ্যানের নিচে বসি তখন আমাদের সোয়েটটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এক্স্যাক্টলি, আমরা যখনই ফ্যানের নিচে বসতেছি আমাদের এই ফ্লো অফ এয়ারের কারণে সোয়েটটা তাড়াতাড়ি শুকায় যাচ্ছে, মানে সোয়েটটা শুকায় যাচ্ছে মানে সোয়েটটা তাড়াতাড়ি ইভাপোরেট করতেছে। বাট স্যার হিউমিডিটি এখনো আছে, why is it happening? আরেকবার বুঝি নাই, আরেকবার বলো। হিউমিডিটি তো স্টিল প্রেজেন্ট, তাহলে কেন ফ্যানের কারণে কেন ইয়া হচ্ছে? what is the fan being? গুড কোয়েশ্চেন দো। হিউমিডিটি আছে অফ কোর্স, বাট হিউমিডিটি এত নাই যে একটু সোয়েট তোমাকে ইয়ে করবে না, অ্যাবজর্ব করবে না, বা একটু সোয়েট ইভাপোরেট করবে না। দ্যাটস নট দ্য কেস। লাইক দিস, বাট ফ্যান এক্স্যাক্টলি কি রোল প্লে করে? কথা কেটে আসছিল, আরেকবার বলবা?
ফ্যানটা এক্স্যাক্টলি কি রোল প্লে করে? গুড কোয়েশ্চেন দো। ফ্যানটা এক্স্যাক্টলি কি রোল প্লে করতেছে? ফ্যানটা যে রোল প্লে করতেছে সেটা হলো গ্যাস পার্টিকেলস উপরে আসলো, এখন ও যদি এই জায়গায় থেকে যায় ক্লোজ টু ইওর বডি, ও যদি সরায় না দাও তাহলে তো একটু পরে আবার কন্ডেনসেশনের কারণে তোমার গা ভিজে ভিজে থাকবে। তোমার যখনই একটা উইন্ড ব্লো করতেছে, ফ্যানটা ইজ অ্যাক্টিং লাইক আ উইন্ড সোর্স, তখন কি হলো, যেই সোয়েটটাকে তুমি এনাফ এনার্জি দিচ্ছ টু সুইপ ইট অ্যাওয়ে, তোমার বডির থেকে যদি যখনই ফাস্টার মুভিং পার্টিকেলস গুলোকে সরাই ফেলতে পারবো তত তাড়াতাড়ি তোমার বডি কুল ডাউন করতে পারতেছে। তো দ্যাট ইজ হোয়াট দ্য ফ্যান ইজ ডুইং। ইনফ্যাক্ট আমি যে বটলের এক্সাম্পল দিলাম, বটলটা কুল ডাউন করবে কখন জানো? when you have kept it in a windy area, because evaporation কে স্পিড আপ করে when there is a wind. এবার ক্লিয়ার? তকির? Yes, sir. ওকে, এটা তো বললাম। আর হিউমিডিটির সাথে বলতে বলতে আমার মাথায় আসলো, ডিড আই টেল ইউ অল যে আমি লাস্ট মান্থের লাস্ট উইকটা ক্লাস নেই নাই, তখন এক্সাম দিছিলাম। ডিড আই টেল ইউ ওয়্যার আই ওয়াজ? Texas. Yes, I was in Texas. And do you have any idea how hot it is in Texas? It was over 100 degree Fahrenheit. 100 degree Fahrenheit কত ডিগ্রি সেলসিয়াস হয়? একটা সেকেন্ড। 100 degree Celsius? 100 degree Fahrenheit. Fahrenheit, মাথা খারাপ তোর? 100 degree স্যার ভুলে যেত। Fahrenheit যদি 100 ডিগ্রি হয় 37 ডিগ্রি সেলসিয়াস। 37 ডিগ্রি কিন্তু হিউজ, অনেক হাই টেম্পারেচার। 30 ডিগ্রিতেই অবস্থা খারাপ হয়ে যায় আমাদের এখানে। সো 37 ডিগ্রি অনেক হাই টেম্পারেচার, বাট এক ফোঁটাও সোয়েট করে না। একটা বার্নিং সেন্সেশন হয়, বাট ইউ ডোন্ট সোয়েট। ওয়াই ডু ইউ নট সোয়েট? because there is no humidity. Humidity কম। হিউমিডিটি অনেক Same in কম। Saudi Arab. হিউমিডিটি অনেক কম, হ্যাঁ। সৌদি আরবেও এরকমই অনেকটা। সৌদি আরবে যদিও আমি যাই নাই, বাট আই হ্যাভ হার্ড। আর আমরা তো ট্রপিক্যাল রিজনে থাকি। আর সব থেকে বাজে এই সোয়েটিংটা হইলো ইন ফিলিপিন্স। অন্য দেশেও হইতে পারে, অন্য দেশে আমি যাইনি দেখে আই ক্যানট সে। ফিলিপিন্সের ওয়েদারটা ইজ দ্য ওয়ার্স্ট। এত ট্রপিক্যাল রিজন তো, তুমি যে ঘামছো ঘেমেই থাকবা, এই তোমার ঘাম আর শুকায় না। ইটস ভেরি ভেরি আনকমফোর্টেবল। স্যার আপনি 45 গেছেন স্যার? আমি আমি তো জানি না। তোমার ট্রানজিট বাদ দিলে 14টা, ট্রানজিট সহ আরো বেশি। এখন অনেকে মনে করে যে ট্রানজিট ট্রানজিট তো বের হয়ে যায় না। ট্রানজিট তো বের হয়ে যায় না। এটা তো ট্রিপ, একদিনের ট্রিপ, মানে দেশ কত। Right. So I have visited 14 countries as of now. Now, next আসি, বলছিলাম আচ্ছা স্যার, why is it যে কয়েকটা কান্ট্রিতে হিউমিডিটি বেশি এন্ড কয়েকটাতে কম? বুঝিনি, আরেকবার বলো। why is it যে কয়েকটা কান্ট্রিতে হিউমিডিটি বেশি আর কয়েকটা কান্ট্রিতে অনেক কম? ও, এটা ওর জিওগ্রাফিক লোকেশনের কারণে। That is completely because of the geographic location. তুমি যদি আর্থের বেল্টটা দেখো, ইকুয়েটরের উপরে সান ডাইরেক্টলি শাইন করে। এখানে তোমার ওয়াটার সাইকেলটা একভাবে চলতেছে, আর সানের রেইজ গুলা তুমি যদি দেখো পোলস গুলাতে কিন্তু প্রপারলি এত ডাইরেক্টলি হিট করে না, এই জন্য পোলস গুলা ইজ মাচ কুলার। এবার বুঝছো, সানের যে রেইজ আসে সেটা কিন্তু পুরো আর্থের সারফেসে ইকুয়ালি স্প্রেড আউট হয় না, এক জায়গায় বেশি এক জায়গায় কম। এই জন্য ওইখানের ক্লাইমেটও এক জায়গায় এক জায়গায় এক রকম হয় ক্লাইমেটটা। বুঝতে পারছো? Yes sir. সো এটার সোর্সটা হইলো সানের রেইজ এর ইন্টেন্সিটি। আর সানের রেইজ এর ইন্টেন্সিটি সেম না হওয়ার অনেকগুলো রিজন। একটা রিজন হলো আর্থ এর কার্ভেচার, the other thing is earth tilt. Earth is tilted at 72 degree on its axis. Earth কিন্তু একদম পারফেক্টলি এভাবে স্পিন করতেছে না, আর স্পিন করতেছে এইভাবে। এটা জানতা? Yes sir. Yes sir, জানতাম। ও ভুলে গেছে, জিওগ্রাফিতে পড়ছিলাম এগুলা। আচ্ছা, এটা তো গেল আমার ইভাপোরেশন। আই হোপ ইভাপোরেশনে কোনো প্রবলেম নাই। 3 মার্কের অ্যানসার ওয়াজ রাইট হিয়ার, যে হাউ ডাজ ইভাপোরেশন লিড টু কুলিং। এখন কি অ্যানসার করতে পারবা গাইস? ইভাপোরেশন কিভাবে কুলিং লিড করে? Okay, Yes good. sir. Now let's move on to boiling. Boiling জিনিসটা কি? Is a very rapid form of evaporation. When water boils,
as in the photograph on the left, photograph দিতে ভুলে গেছি, vapor bubbles form deep in the liquid. They expand, rise, burst and release large amounts of vapor. এখন boiling আর evaporation কে যদি distinguish করতে হয়, how do I distinguish these two? আমি এটা একদম আলাদা করে একটা টপিক দিয়ে দিছি, বিকজ আমি যদি আমার সিলেবাসটা দেখি, সেকেন্ড এখানে আমাকে স্পেসিফিক্যালি বলে দিচ্ছে আমাদের সিলেবাসে স্পেসিফিকেশনে যে এই যে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন বয়েলিং এন্ড ইভাপোরেশন, এটা কিন্তু নতুন সিলেবাসে এবার অ্যাড করছে। তার মানে আমার ডিস্টিংশনটাও ক্লিয়ারলি মাথায় রাখা দরকার। দুইটাকে তো সেপারেটলি আমরা দেখলামই, ইভাপোরেশন কি আর বয়েলিং কি, দুইটাকে এক করেও আমরা দেখতে হবে যে কিভাবে দুইটা ডিফারেন্ট। তো সবাই পয়েন্টস গুলো একটু পড়ো যে ইভাপোরেশন আর বয়েলিং ডিফারেন্ট কিভাবে, এন্ড লেট মি নো কারো কোনো জায়গায় প্রবলেম আছে নাকি। পড়ছো? Evaporation is slower and occurs only from the surface of the liquid. Evaporation সবসময় সারফেস থেকে হয়। Evaporation does not produce bubbles and it leads to cooling. Boiling on the other hand is faster, can occur throughout the liquid, produces lots of bubbles and does not result in cooling. That's how you distinguish evaporation and boiling. Next আসো, next দেখি আমরা thermal expansion. When most materials are heated, they expand. Material ke heat korle material ta expand kore. This expansion happens because the molecules start to move around or vibrate faster, which causes them to knock into each other and push each other apart. When this happens, it is the space taken by the molecules that increases. The molecules themselves remain the same size. This part is really important, guys. Eta খুবই common misconception হলো যে আমার what is it called, expansion এর সময় molecules গুলার সাইজ বড় হয়ে যায়। No, molecular সাইজে কোনো চেঞ্জ আসে না, molecular spacing এ চেঞ্জ আসে। Everyone, সবাই কি রিলেট করতে পারতেছো ডিফারেন্স বিটুইন molecular spacing and molecular size? Yes, sir. সবাই একটা জিনিস একটু খেয়াল করো, একটু ওয়েট। এটাকে আমি ধরে আবার এই ডায়াগ্রামে নিয়ে আসি। খেয়াল করে দেখো তো, এটা ছিল ওর ভলিউম। এখন ওর ওভারঅল ভলিউমটা কি হলো, বাড়লো নাকি কমলো? বেড়ে গেল। This is what we call thermal expansion. But আমি যদি মলিকুলার সাইজ গুলো দেখি, চেক দিস আউট, আমি এই মলিকুলটার সাইজ দেখতেছি, এই মলিকুলার সাইজ আর যদি এই মলিকুলার সাইজের সাথে আমি কম্পেয়ার করি, you will see it's just the same, একদম আইডেন্টিক্যাল। আমার মলিকুলার সাইজে কোনো চেঞ্জ আসে না, চেঞ্জ আসে কিসে? মলিকুলার, what is the word everyone? S দিয়ে স্পেস, স্পেসিং, স্পেস না স্পেসিং, মলিকুলার স্পেসিং এ চেঞ্জ আসে। আর ম্যাটেরিয়ালটার স্পেসে চেঞ্জ হয়ে যায়, ম্যাটেরিয়াল টেকস আপ এ লার্জার স্পেস। আচ্ছা, তার মানে কি ম্যাটেরিয়ালটা একটু বড় হয়ে যায়? Of course, absolutely. Material expands. এখন আমরা যদি একটু কম্পেয়ার করি, আমার সলিড লিকুইড গ্যাস
তিনোটাই এক্সপ্যান্ড করে, কিন্তু তিনোটার এক্সপেনশন কিন্তু সেম না। আমার সিলেবাসেও বলছিল এটা নিয়ে একটু কথা বলতে, এই জন্য আমি এভাবে আলাদা করে দিচ্ছি। দেখো, ডেসক্রাইব কোয়ালিটেটিভলি দ্য থার্মাল এক্সপেনশন অফ সলিডস, লিকুইডস এন্ড গ্যাসেস। তিনটাকে যদি আমি ডিস্টিংগুইশ করি, কারটায় বেশি কারটায় কম, পুরোটা একবার পড়ো তোমরা সবাই। এভরিওয়ান গো থ্রু দিস ওয়ান মোর টাইম, তারপর আমি এক্সপ্লেন করতেছি। পড়ছো? জি স্যার, পড়ছি। Okay. At constant pressure, gases expand much more than liquids, which in turn expand more than solids. সব থেকে বেশি তাহলে কে এক্সপ্যান্ড করে? এভরিওয়ান, কোনটা সব থেকে বেশি এক্সপ্যান্ড করে? Yes. Yes, exactly. Yes. তার থেকে একটু কম লিকুইডস, আর সব থেকে কম সলিডস। Okay, for example, for the same volume of material, the same rise in temperature, starting at room temperature, water expands 7 times as much as steel. Air at constant pressure expands 16 times as much as water. Values মুখস্থ করা লাগবে না, don't worry. তাহলে কেন এই difference in expansion? Why? It is because of the molecular bond or attraction of the atoms. দেখো, it is the strength of the attraction between the particles. Particle বলতে এখানে আমরা কি বুঝাচ্ছি? Molecules, for example, that makes the difference. In a solid, the attraction is very strong. এতই স্ট্রং যে ওরা বেশি একটা মুভ অ্যাপার্ট করতে পারে না, টেনে ধরে রাখার চেষ্টা করে মলিকুলার বন্ডটা। If the temperature rises, the particles move faster. This has very little effect on their separation because they are so tightly held together. In a liquid, attraction is weaker. Attraction যত কম হবে, expansion তত বেশি। তাহলে এভরিওয়ান, আমি একদম এটাকে লিংক করে ফেলতে পারি কিভাবে? আমার অ্যাট্রাকশনের সাথে এক্সপেনশনের লিংকটা কি হতে পারে? এনি আইডিয়াস গাইস? ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল বলো না, প্রপোর্শনাল হলে আবার নাম্বারের ব্যাপার চলে আসে। তো দ্য টার্ম শুড বি ইনভার্সলি রিলেটেড। বুঝতে পারছো? দ্য টার্ম শুড বি ইনভার্সলি রিলেটেড। প্রপোর্শনাল বললে আবার নাম্বারের ব্যাপার চলে আসে একটা, রাইট? উইথ নাম্বারস, যেখানে তো আমি নাম্বার নিয়ে কোনো কাহিনী করতেছি না, রাইট? সো ইনভার্সলি রিলেটেড। রিলেটেড মানে কি? আমার অ্যাট্রাকশন যত কম, আমার এক্সপেনশন তত বেশি, এন্ড ভাইস ভার্সা। In gas, attractions are extremely weak, so the expansion is much more. Please এটা মাথায় রেখো, সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এই জায়গায়, অ্যাট্রাকশনের সাথে এক্সপেনশন ইনভার্সলি রিলেটেড। এখন এই এক্সপেনশনটা আমরা ইউজ করি কোথায়, বা এটার অ্যাপ্লিকেশনটা কি, বা রিয়েল লাইফ হোয়াট ইজ দ্য ওয়ার্ড, রিয়েল লাইফে কোথায় এটা ম্যানিফেস্ট করে? সো লেটস স্টার্ট উইথ থার্মোমিটার, যেটা দিয়ে আমরা আমাদের এই টপিকটা স্টার্ট করছিলাম। In the thermometer above, the liquid in the bulb expands when the temperature rises. Liquid expand করে when the temperature rises. The tube is made narrow so that a small increase in volume of the liquid produces a large movement along the tube. What is it called, guys? আমি তোমাকে চারটা অপশন দিচ্ছি, চারটা না, দুইটা অপশন দেই, আইডেন্টিফাই করার চেষ্টা করো। Responsiveness, sensitivity, দুটো অপশন দিলাম, which one is it?
Sensitivity. Sensitivity, Responsiveness. responsiveness, না sensitivity, sensitivity, হাসপাতালটা মনে responsiveness, করলাম অন্যটা। right. তোমার তো অন্য কিছু দেখার দরকার নাই, তুমি তোমার অ্যান্সারই না দেখবা। রেসপন্সিভনেস আমার ক্লিয়ারলি মনে আছে, আমি ক্লাসে বলছিলাম সব সময় লিংক করবা রেসপন্সিভনেস এর সাথে কাকে, কোন কোয়ান্টিটিটাকে, দেখি কারো মনে আছে নাকি, Length. শুনি না, আরেকবার বলো। Volume বা length. না, হয় নাই। রেসপন্সিভনেস এর সাথে কাকে লিংক করব? Expansion. I gave you an example, একদম মনে নাই। 911 আমেরিকা প্লাস হংকং দুইটার এক্সাম্পল দিছিলাম। এমার্জেন্সি কলে, Responsible. এটাই বলতেছি, এমার্জেন্সি কলে 911 যখন তুমি কল করতেছো আমেরিকাতে বলো অথবা হংকং এ বলো, এই রেসপন্স টাইমটা ডিটারমাইন করবে রেসপন্সিভিটি অর রেসপন্সিভনেস। এবার বুঝতে পারছো? টাইম আমার যত কম হবে রেসপন্সিভনেস তত বেশি, টাইম আমার যত বেশি হবে রেসপন্ড করতে রেসপন্সিভনেস তত কম। তাহলে আমি জিজ্ঞেস করতেছিলাম যে কোয়ান্টিটিটা রিলেটেড উইথ রেসপন্সিভিটি বা রেসপন্সিভিটি বলতেছি, ইট ইজ দ্য টাইম। এবার মাথায় ঢুকছে? Yes, sir. ওকে, এটা ক্লাসে দেখছিলাম, এই জন্য আমার আই ওয়াজ এক্সপেক্টিং যে মনে রাখবা, দুদিনের ভিতরে কিন্তু ভুলে যাচ্ছে সবকিছু। নেক্সট দেখো, the tube is made narrow so that a small increase in volume of the liquid produces a large movement along the tube, মানে একটা স্মল চেঞ্জ একটা লার্জ চেঞ্জ ক্রিয়েট করতে পারে। দিস ইজ হোয়াট উই কল সেন্সিটিভিটি। নেক্সট আসি, একটা দেখলাম থার্মোমিটার, নেক্সট আমরা দেখবো বাইমেটাল স্ট্রিপ। ইন দ্য বাইমেটাল স্ট্রিপ above, thin strips of two different metals are bonded together. When heated, one metal expands more than the other, which makes the bimetal strip bend. দুইজন যদি সেম রেটে আমার এক্সপ্যান্ড করতো তাহলে বেন্ডিং এর কনসেপ্ট আসতো না। একটা বেশি বেন্ড করে আরেকটার থেকে, সরি একটা বেশি এক্সপ্যান্ড করে আরেকটার থেকে, দেখেই দ্য হোল থিং বেন্ডস। আর এই বেন্ডিংটাই আমরা ইউজ করি অনেক অনেক জায়গায়। আর এই যে প্রসেসটা আর এই যে সেটআপটা, দিস ইজ হোয়াট উই কল বাইমেটাল স্ট্রিপ। বাই মানে হলো টু, মেটাল তো মেটালই, আর স্ট্রিপ তো আমরা চোখেই দেখতেছি। তাহলে দুইটা মেটালের স্ট্রিপ ইউজ করে what we have is a bimetal strip. আইডিয়াটা ক্লিয়ার সবার? Yes, sir. So where do we use this bimetal strip? সবথেকে কমন ইউজেজ হলো thermostats. When the temperature rises, the bimetal strip bends, the contacts separate, and the current to the heater is cut off. When the temperature falls, the bimetal strip straightens and the current is switched on again. In this way, an approximately steady temperature is maintained. এই জায়গায় তাকায় দেখি, কারেন্ট ফ্লো করতেছে, দিস ইজ আ হিটার সার্কিট। যখন অনেক গরম হয়ে যাবে, গরম হলে তো এক্সপ্যান্ড করা স্টার্ট করবে। দ্য মোমেন্ট ইট স্টার্টস এক্সপ্যান্ডিং, তখন বাইমেটাল স্ট্রিপটা কি আর এই পজিশনে থাকবে? নো, তখন ও এদিকে চলে যাবে। এদিকে চলে গেলেই দেখো তো আমার কন্ট্যাক্টস কি হয়ে গেল, এবার কন্ট্যাক্টস ব্রেক হয়ে গেল। কন্ট্যাক্ট যদি ব্রেক হয়ে যায় আমার হিটারটা অফ হয়ে যাবে। হিটার যদি অফ হয়ে যায় তাহলে আমার টেম্পারেচার ফল করবে। টেম্পারেচার ফল করলে এতক্ষণ যেটা এক্সপ্যান্ড করেছিল এখন আর এক্সপ্যান্ড করবে না, এখন আবার স্ট্রেটেন হয়ে যাবে। স্ট্রেটেন হয়ে গেলেই contacts will be made again and the heater circuit switches back on. So this is how you can control the temperature automatically. যে টেম্পারেচার বেড়ে গেলে তোমার ম্যানুয়ালি যে বন্ধ করতে হবে না, টেম্পারেচার বেড়ে গেলে যেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। হিটারের মধ্যে, হিটারের ভিতরে এটা কানেক্টেড, হিটার না, ইট ইজ কানেক্টেড ইন দ্য হিটার সার্কিট। দিস ইজ নট দ্য হিটার ইটসেলফ। Thermostat. পুরো জিনিসটাকে উই কল ইট দ্য থার্মোস্ট্যাট। এবার ক্লিয়ার? yes sir. The thermostat on the left is controlling the electric heater. তাহলে এই থার্মোস্ট্যাটটা ইলেকট্রিক হিটারকে কিভাবে কন্ট্রোল করতেছে? টেম্পারেচার বেড়ে গেলে ওয়ান লাস্ট টাইম ও এক্সপ্যান্ড করে, যেহেতু দুইটা মেটালের এক্সপেন্সিভিটি ডিফারেন্ট, দুইজনের সেম এক্সপেন্সিভিটি না, একটা বেশি এক্সপ্যান্ড করে দেন দি আদার, এই জন্যই বেন্ড করে। দুইজন যদি সেম রেটে এক্সপ্যান্ড করতো ইট উড নট হ্যাভ বেন্ট লাইক দিস। Because of their difference in expensivity, the metal strip bends.
ক্লিয়ার পুরোপুরি সবার? গাইস Yes, এবারটা কি আমার আরেকবার বলতে হবে নাকি সবার ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তোমরা স্টিলের ব্রিজ দিয়ে যাওয়ার সময় এই ঘট 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 আওয়াজ শুনছো কখনো? একটা স্টিলের Yes, ব্রিজ sir. দিয়ে যখন যাবা তখন মনে হয় যে ফিটিংটা বেশি ভালো হয় না, তুমি বলো কি ফালতু ব্রিজ বানাইছে, একটা ফিটিং হয় না ঠিক মতো, এরকম ঘটঘট করে, মানে এরকম নাম কি, নট টাইটলি ফিটেড টুগেদার। ওয়াই? টাইট ফিটটা তো চাইলেই করতে পারতো, টাইট ফিট করে না একটা রিজনে, তোমার স্টিল এক্সপ্যান্ডস আ লট। আর যদি তুমি একদম প্রপার টাইট ফিট করে ব্রিজের এই ইয়েগুলো দাও, স্প্যানস গুলা, তাহলে ভেরি লাইকলি যে যখন এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে তো টাইটলি ফিট, যাওয়ার কোনো জায়গা নাই, তখন পুরাটা এরকম বেন্ড হয়ে যাবে, ক্র্যাক করতে পারে। সো যেন ক্র্যাক না করে এই জন্য ইউ অলওয়েজ প্রোভাইড ইট উইথ সাম গ্যাপ। এই জন্যই গাড়িটা উপর দিয়ে যাওয়ার সময় এরকম ঘট 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 করে আওয়াজ করে স্টিলের ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময়। বুঝতে পারছো? Yes, sir. তোমরা ঢাকার বাইরে যাওয়ার সময় কি কখনো স্টিলের ব্রিজ দিয়ে ট্রাভেল করছো? Yes, রিলেট sir. করতে পারতেছো আমি যেটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলটার সাথে? Yes, sir. ওকে, নেক্সট আসি। Unlike solid or liquid, a gas does not necessarily expand when heated. তুমি বলো ওয়েট আ সেকেন্ড, গ্যাস এক্সপ্যান্ড আমি পাত্র বললাম সবথেকে বেশি 16 টাইম এক্সপ্যান্ড করে, এখানে আবার বলতেছি এক্সপ্যান্ড করে না, ওয়েট ফর ইট। That is because its volume depends on the container it is in. Gas সবসময় টেক্স দ্য ভলিউম অফ ইটস কন্টেইনার। তুমি যেই কন্টেইনারের ভিতর গ্যাসকে রাখবা পুরা কন্টেইনারটাকে ফিল আপ করে ফেলবে আমার গ্যাস। সো হিট করলে এটা এক্সপ্যান্ড করার আর কোনো কনসেপ্ট নাই, তার কারণ তুমি যার ভিতরে রাখবা তাকেও ফিল আপ করে নিচ্ছে। When dealing with a fixed mass of gas, there are always three factors to consider: pressure, volume, and temperature. Depending on the circumstances, a change in temperature can produce a change in pressure, volume, or both. এই পার্টটা ইম্পর্টেন্ট গাইজ, আমাদের লাস্ট টপিক, প্লিজ কেয়ারফুলি খেয়াল করে দেখো। A change in temperature can produce a change in pressure or volume or both. পুরোটা একটু পড়ো, তারপর I have something really interesting to show you all. Everyone read this. এটা পড়ে নাও, তারপর আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমাকে। একটা খুব ইন্টারেস্টিং কি বলবো কোইন্সিডেন্স হয়েছে, সেটাই আজকে দেখাবো তোমাদেরকে। প্লিজ পুরোটা পড়ো। পড়ছো? Yes, sir. দেখো, we can explain the expansion of gases using kinetic model of matter. The diagram below shows some gas in a cylinder fitted with a piston. At first, the gas is cold and its particles press weakly on the piston. তুমি যদি পার্টিকেল গুলো একটু কাউন্ট করে দেখো, দেখো তো কয়টা পার্টিকেল আছে, 1
2 3 actually let me mark it 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সো যখন আমি হিট আপ করলাম তখন দেখি তো পার্টিকেলস কয়টা 3 4 5 6 7 8 9 10 11 12 number of particles exactly same number of particles এ কোনো চেঞ্জ আসে নাই বাট হিট আপ করার কারণে পার্টিকেল গুলা কি গেইন করলো একটা এনার্জি ক্যান ইউ আইডেন্টিফাই হোয়াট এনার্জি ডু দ্য পার্টিকলস গেইন kinetic. কাইনেটিক এনার্জি গেইন করলো কাইনেটিক এনার্জি গেইন করলে ওদের স্পিড বেড়ে গেল নাও দে উইল পুশ ফার্দার now they will hit with the walls of the container even more frequently and harder একটা greater force exert করবে আর greater force exert করলেই পিস্টনটা কোথায় যাবে উপরে উঠে যাবে when the gas is heated the particles gain kinetic energy and move faster now they push with greater force on the piston and push it upwards this means that the volume occupied by the gas is increased the gas has expanded gas has increased hobe h the upward force of the gas is balanced by the downward weight of the piston gas ta upward ekta force dicche আর সেই ফোর্সটা is balanced by pistonটার ওয়েটের কারণে গ্যাসকে পুশ ডাউন করতেছে যদি ব্যালেন্সড হয় therefore in this situation the pressure of the gas remained constant as it has expanded প্রেসার কিন্তু আমার চেঞ্জ হয় নাই তার মানে আমি টেম্পারেচার বাড়াইলে আমার ভলিউম কি হয়ে যায় বেড়ে যায় like I said I'll show you guys something really interesting give me a few seconds এখনই দেখাই দিচ্ছি প্রেসার চেঞ্জ হয় না কেন বুঝলাম না বুঝি নাই প্রেসার চেঞ্জ হয় না কেন প্রেসার চেঞ্জ হয় না কেন দেখাচ্ছি তোমার কোশ্চেনের অ্যান্সার আসতেছে একটু ওয়েট করো বাট আগে একটু এটা দেখে নাও সাউন্ড আছে না আচ্ছা A bottle of wine using a blowtorch. I'm using this small kitchen blowtorch, but you could use an ordinary plumber's one. শুনছো কি বললো ওয়াইনের কর্কটা রিমুভ করবে উইথ আ ব্লো টর্চ কিভাবে একটু দেখি Start by removing the cover সাউন্ড শোনা যায় ক্লিয়ারলি Yes, sir. so you can see the cork. The idea is to heat up the air underneath the cork so it expands and pushes out the cork. আইডিয়াটা শুনছো কি বললো এই যে এতটুকু পকেট অফ এয়ার আছে আমি যখনই ওকে হিট আপ করা স্টার্ট করব ও কি কন্ট্রাক্ট করবে নাকি এক্সপ্যান্ড করবে ওর ভলিউম কি হয়ে যাবে এক্সপ্যান্ড করবে এক্সপ্যান্ড করা মাত্রই ইট উইল পুশ আপ অন দিস কর্ক যদি পুশ আপ করতে থাকে কর্কটা তাহলে আস্তে আস্তে বের হওয়া স্টার্ট করবে ইউ ডোন্ট ইভেন নিড এ কর্ক স্ক্রু ফর দিস So, light up your blowtorch and carefully start to heat it up. We need to rotate the bottle to distribute the heat evenly over the glass. You'll probably need to keep the heat on there for a minute or so. Then you should see the cork starting to move. It might fly right out, or you may need to give it a little more heat. When it does go, it really does shoot out. So don't point it at anything important. এটা যদি এক্সামে আসে লিখতে পারবা পুরো এক্সপ্লেনেশনটা Yes, sir. গুড নাও
ফাইনালি প্রেসার কেন সেম থাকে? তুমি যদি ও এক্সপ্যান্ড করলো, এক্সপ্যান্ড করে এই লেভেলে চলে আসছে, এর থেকে এই লেভেল থেকে উপরেও যাচ্ছে না, এই লেভেল থেকে নিচেও নামতেছে না, ইট ইজ স্টেইং এট দিস লেভেল। এই লেভেলে এসে থেমে থাকা মানে কি? নিশ্চয়ই ওর যে ডাউনওয়ার্ড ফোর্স, যেটা ওর ওয়েট, its weight is balanced by the upward force. Weight is balanced by this upward force. ফোর্স ব্যালেন্স মানে কি? নিশ্চয়ই এখন প্রেসারটা কি, তার মানে কনস্ট্যান্ট। কিন্তু তুমি যদি একে উঠতে না দিতা, তাহলে কি হতো জানো? যদি এটাকে রাইজ করতে না দিতা, তখন এই ফিক্স ভলিউমের ভিতরে আরো বেশি কোলাইড করতে করতে প্রেসারটা বাড়ায় দিত। The fact that you are allowing it to rise up freely tells you that the pressure is constant. যদি ওকে উঠতে না দিতা, এতটুকু জায়গায় একদম হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখতা, তখন কিন্তু আমার ধাপ ধাপ করে প্রেসার বাড়া স্টার্ট করতো। এবার ফোর্সও বাড়তেছে মানে আমার এরিয়াও বাড়তেছে, জন্য ইট ডাজন্ট ম্যাটার। এরিয়া বাড়তেছে না, ভলিউম বাড়তেছে, এরিয়া না, ভলিউম বাড়তেছে। Give me a few seconds, I want to show you something. একটু ওয়েট। লোড হচ্ছে। দেখো স্ক্রিন দেখা যায়? Yes, can you see my screen? Yes, sir. Okay. What's happening is আমি কিছু এয়ার পার্টিকেলস পাম্প ইন করলাম। This is fine. On an average পারফেক্ট তো থাকবে না, একটু তো ভ্যারি করবেই, বিকজ কোলিশনটা তো একদম প্রত্যেক সেকেন্ডে তো ইউনিফর্ম সেম নাম্বার অফ কোলিশনস হচ্ছে না, এই জন্য প্রেসারটা স্লাইটলি ভ্যারি করে। বাট তুমি 2SF পর্যন্ত সামনে ভ্যালুটা দেখো, কত ভ্যালু পাচ্ছ তুমি? 33। এখন আমি যদি ভলিউমটাকে বাড়তে না দেই, খেয়াল করে দেখো, ইফ আই ডোন্ট অ্যালাউ দ্য ভলিউম টু ইনক্রিজ,
আর যদি আমি হিট আপ করা স্টার্ট করি, হিট দিলাম, হিট দিলেই তুমি টেম্পারেচারের ভ্যালু দেখো, টেম্পারেচার বাড়তেছে। টেম্পারেচার বাড়লে check this out, what will happen to the pressure? Guys, do you see what's happening? Yes, Pressure sir. বেড়ে যাচ্ছে। তাহলে আমি আবার টেম্পারেচার কমাই, আমি আবার আগের ভ্যালুতে নিয়ে আসতেছি, around 33। around 33 তে নিয়ে আসলাম। ওকে, এখন আমি যদি প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখি, যেটা আমাদের সিলেবাসের সাথে কনসিস্টেন্ট, ইফ আই কিপ দ্য প্রেসার কনস্ট্যান্ট, প্রেসারকে আমি বাড়তে দিব না, তাহলে দেখি তো কি হয়। প্রেসারকে কনস্ট্যান্ট রাখলে যখন আমি হিট আপ করব, হোয়াটস হ্যাপনিং টু দ্য ভলিউম? increasing. Increasing. ইয়েস, ভলিউমটা আমার বেড়ে যাবে। দেখো তো একদম ক্লিয়ার নাকি? গাইস, এই যে কনস্ট্যান্ট রাখার ব্যাপারটা কি ক্লিয়ার পুরোপুরি সবার? Yes, sir. Yes, this is the idea. যখনই আমি প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখবো, প্রেসারটাকে আমি কিভাবে কনস্ট্যান্ট রাখতেছি? বাই অ্যালাউইং দ্য ভলিউম টু ইনক্রিজ। যদি ভলিউমটাকে আমি ধরে রাখতাম তাহলে আমার প্রেসার আর কনস্ট্যান্ট থাকতো না, তখন আমার প্রেসার বেড়ে যেত। 100% ক্লিয়ার তো সবার? Yes, Yes, sir. ওকে, ফাইন। তাহলে দ্যাটস ইট ফর টুডে। এই রেকর্ডিং গুলো একবার একটু রিভিউ করো। আমি যেটা খেয়াল করতেছি, তোমরা কিন্তু ভুলে যাচ্ছ, মনে রাখতে পারতেছো না ঠিক মতো সবকিছু। প্লিজ এটা একটু খেয়াল রাখো। ওকে, টেক কেয়ার এভরিওয়ান, সি ইউ গাইস নেক্সট উইক। আল্লাহ হাফেজ, বাই বাই। Allah. Bye.